আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, মাহে রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে আপনারা দেখছেন মওজু নিবেদিত মাহে রমজানের ২৭ আমল। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা একটি গুরুত্বপূর্ণ আমল আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আশা করি আপনারা সেগুলো আমল করেন, আমরাও প্রত্যেকে প্রচেষ্টা করি সেই আমলগুলো করার জন্য। যথারীতি আজকেও আমাদের সঙ্গে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমানী স্কলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। শেখ, আমরা প্রতিদিন একটি করে আমল জানছি আপনার কাছ থেকে, আলহামদুলিল্লাহ আমাদের অনেক উপকার হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা জানবো সাহরি ও ইফতারে খেজুর খাওয়া। আমরা জানি যে খেজুর তো একটি ফল এবং এটা যে কোনো সময় খাওয়া যায়। আলাদা করে সাহরি এবং ইফতারে খেজুর খাওয়ার ফজিলত কি? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ মাহে রমাদানের ২৭টি যে আমলের শেয়ার আমরা করছি আমাদের দর্শকদের সাথে, এর মধ্যে একটি আমল হলো এটি যে ইফতার এবং সাহরিতে খেজুর খাওয়া। এটি একটি আমল। খুবই প্রাসঙ্গিক প্রশ্ন আপনি করেছেন যে খেজুর তো অন্য 10টি খাবারের মতো একটি খাবার, সো এটা খেলে আবার এটা আমল হতে যাবে কেন? উত্তর হলো এই জন্য আমল হতে যাবে যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন এবং তিনি আমল করেছেন। কোনো কাজ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেন বা তার মর্যাদার কথা বলেন, তখন সেটা সাধারণ কাজ থাকে না, সেটা আমলে পরিণত হয়। কিছু কিছু সুন্নাহ আছে, সুন্নাতে আদাহ বলা হয়, অর্থাৎ অভ্যাসগত সুন্নাহ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন, এটা অভ্যাসগত সুন্নাহ, এটা খেলেই সওয়াব হবে এরকম না। কিন্তু কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন, তার পছন্দকে পছন্দ করে খান, তাহলে তিনি সওয়াব পাবেন। কিন্তু খেজুরের বিষয়টা তার চাইতে কিছুটা ভিন্ন। খেজুরের বিষয়টা হলো যে খেজুর এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরিতে খাওয়ার জন্য আলাদা নির্দেশনা দিয়েছেন এবং তিনি সাহরি ইফতারে এটা খেতেন, সে মর্মে বিভিন্ন হাদিসে আছে। এখান থেকে আলাদা করে ইঙ্গিত পাওয়া যায়, নির্দেশনা পাওয়া যায় যে আমরা ইফতার এবং সাহরিতে খেজুর দিয়ে ইফতার এবং সাহরি করার চেষ্টা করব যদি সাধ্যে কুলায়। কারো সাধ্যে কুলায় না, তার খেজুর কেনার সামর্থ্য নাই, খেজুরের দাম অনেক বেশি, তার জন্য খেজুর না খেলে তার রোজার কোনো অসুবিধা হবে না। এমনকি টাকার অভাবে কিনতে পারছেন না, সেজন্য সাধারণ অবস্থায় তিনি খান, কিন্তু এখন দাম বেশি বা কোনো কারণে পারছেন না, তাহলে আল্লাহ তাআলা তাকে সব ঠিকই দিয়ে দিবেন। অতএব এটার জন্য আবার খুব বেশি আননেসেসারি কষ্ট করার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, সাধ্যের মধ্যে থেকে যদি আমরা করতে পারি অবশ্যই সওয়াব পাবো। সাহরি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতারিতে খেজুর খেতে হয়, এটা আমরা জানি। আমাদের দেশে অলমোস্ট সব রোজাদাররাই জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভাঙতেন, অর্থাৎ ইফতার করতেন খেজুর দিয়ে। অবশ্য খেজুরের মধ্যে তার পছন্দ ছিল রোতাব দিয়ে ইফতার করা। রোতাব বলা হয় আধা পাকা আধা কাঁচা খেজুর যেগুলো। আচ্ছা, আমরা আজকাল দেশেও কিন্তু এগুলো দেখতে পাই। ফুল কাঁচা একদম কচকচ করে যে ওইটা না, কিন্তু খেজুরের সাধারণত যে ইয়ের অংশটা, মুখের যে অংশটা, বোটার অংশটা আর কি, বোটার অংশ ওইখান থেকে পাকে না, খেজুর গোড়ার অংশ থেকে পাকে সাধারণত। তো যেটাই হোক, অর্ধেক পাকছে নরম হয়েছে আর অর্ধেক কচকচা, এটাকে বলা হয় রোতাব, আদা পাকা আদা খেজুর। এটা যেটা পাকে নাই ওটার মধ্যে কসকস থাকে, আর যেটা পাকছে ওটার মধ্যে মিষ্টি থাকে, তো দুইটা মিলিয়ে বেশ দারুণ একটা কম্বাইন্ড হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোতাব খেজুর দিয়ে ইফতার করা পছন্দ করতেন। যদি রোতাব না পাওয়া যেত তাহলে সাধারণ খেজুর, এটা ছিল তার ইফতারের আইটেম। যদি সেটাও পাওয়া না যেত তাহলে তিনি একটু পানি, এক কোষ পানি দিয়ে ইফতার করতেন। তাহলে এখান থেকে কিন্তু 3টা অপশন আমরা পেলাম। অহেতুক খেজুর দিয়ে ইফতার করতে হবে, নাহলে রোজাই হবে না, এরকম মনে করার কোনো কারণ নেই। মাঝে মধ্যে বরং এটার খেলাফ করাটাই বরং বেটার, কারণ সুন্নাহ মানেই হলো যেটা মাঝে মধ্যে ছাড়া যায়, ছাড়া যাবে, নিয়মিত ফরজ ওয়াজিবের মতো করতে হবে, এটা নট নেসেসারি। আচ্ছা, এই তো আমরা সবাই জানি যে রোজাতে ইফতার করতে হয় খেজুর দিয়ে। সাহারিতে যে খেজুর খেতে হয়, এটা আমার মনে হয় বাংলাদেশের 99% মানুষ জানেন না বা আমাদের মধ্যে জানা নেই। এবং সাহারিতে খেজুর খাওয়া সম্পর্কিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে সেটা বেশ তাৎপর্যপূর্ণ। সেই হাদিসটির ভাষ্য হলো, তিনি বলেছেন নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, ইমানদারের সবচেয়ে উত্তম সাহরি হলো খেজুর। সুবহানাল্লাহ। এখানে ইমানদার শব্দটি বলেছেন তিনি, তার মানে মুমিনের জন্য এটা উত্তম। তার মানে এর সাথে শুধু খাবারের সম্পর্কই নয়, তিনি বলতে পারতেন যে একজন মানুষের খাবারের মধ্যে এটা বেশ, তাহলে খাদ্য শক্তি বোঝাতো। তিনি বলেছেন ইমানদারের সাহরির মধ্যে খেজুর হলো সবচেয়ে উত্তম। এখান থেকে খেজুরের স্পিরিচুয়াল উপকারিতা ইমানদারের জন্য, একজন মুসলমান খেজুর খেলে ইফতারিতে তার জন্য যে তিনি আধ্যাত্মিক বা ভেতরগত অন্তর্নিহিত কিছু উপকারিতা লাভ করবেন, তার ইন্ডিকেট কিন্তু এখান থেকে পাওয়া যায়। এই জন্য সাহরিতে আমরা ভাত তরকারি অন্য যা যা খাই না খাই, একটা দুইটা বা যতটুকু সম্ভব হয় একটা হলেও কমপক্ষে আমরা খেজুর খেলাম,
এই নিয়তে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারিতে খেজুর খাওয়ার জন্য আলাদা নির্দেশনা দিয়েছেন। এর বাইরে সায়েন্টিফিক ব্যাখ্যা সায়েন্টিস্টরা দিবেন। তবে আমরা কমন একটা জিনিস জানি, সেটা হলো যে খেজুরে প্রচুর পরিমাণ সুগার আছে। এই যে সুগারটা সারাদিন রোজা রাখার ফলে, না খেয়ে থাকার ফলে মানুষের শরীরে যে সুগারের ঘাটতি হয়, ইফতার এবং সাহরিতে সামান্য একটু খেজুর খেলেও সেটা কিন্তু কিছুটা হলেও পূরণ করে, এবং এটা উপকারী সুগার, ক্ষতিকর সুগার নয়। প্রচুর পরিমাণ খাদ্য শক্তি, প্রচুর পরিমাণ এনার্জি কিন্তু খেজুরে আছে, যার কারণে ইফতার এবং সাহরি উভয়টাতে খেজুর অভ্যাস আমাদের গড়ে তোলা দরকার। আমি আবারও বলছি, ইফতারে সাহরি আমরা, ইফতারের খেজুর আমরা অনেকেই খাই, সাহরিতে খেজুর আমরা খাই না। অনেকে ভোর রাতে খাবারের কোনো মুড নেই, তিনি খাবেন না, একটা খেজুর খেয়ে একটু পানি খেলেন, ব্যাস তার সবটা আদায় হয়ে গেল ইনশাআল্লাহ। আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় জানলাম। আমরা জানতে চাই, আপনি আপনার কথার মধ্যে আমাদেরকে জানিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুতাব খেজুর খেতেন, এবং সেই সাথে তার পছন্দের খাবারের তালিকার মধ্যে একটি বলেছেন লাউ, তিনি তার অভ্যাসগত একটি খাবার ছিল। আপনি আমাদেরকে কি এইরকম আরও কয়েকটা খাবারের কথা বলতে পারেন যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় পানীয় ছিল দুধ। আচ্ছা, তিনি খুব বেশি পছন্দ করতেন। একজন ইমানদার তিনি দুধ খেলে সব হবে, বাট এরকম না, কারণ এটা অভ্যাসগত ব্যাপার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পছন্দ করতেন, সেজন্য আমিও দুধ পছন্দ করি, এরকম যদি ব্যাপারটা হয় তাহলে সেক্ষেত্রে এটি সবের কারণ হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তাকে ভালোবেসে আপনি যদি কোনো অনুসরণ, তার কোনো অভ্যাসের অনুসরণ করেন, আমরা বলছিলাম যে সুন্নত দুই প্রকার, একটা হলো সুন্নতে আদা, একটা হলো সুন্নতে ইবাদা। জি। একটা হলো অভ্যাসগত সুন্নাহ, আর একটা হলো ইবাদত হিসেবে সুন্নাহ। জি। একটা পার্ট অফ ইবাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আরটা হলো যে তিনি তার এটা অভ্যাস বা একটা প্রচলন হিসাবে করেছেন। এই অভ্যাসগত সুন্নাহ এটা যে কেউ করলেই সওয়াব হবে সেটা না, এটা সওয়াব হবে তখন যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সেটা করা হয় তখন। আর ইবাদতগত সুন্নাত যেটা, সেটা যে কোনো মুসলমান যখন করবেন ইনশাআল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। রাসূল ইসলামের মহব্বতে করেছি এরকম আলাদা করে তাকে রিলেট করতে হবে না। তো দুধ খাওয়াটা এটা অনেকটা এরকম। অন্যান্য খাদ্যাভ্যাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। গোশতের ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে তিনি সামনের রান পছন্দ করতেন, একটা বিশেষ জায়গা তার পছন্দ ছিল। খাবারের মধ্যে আপনার খেজুর ছিল। সারিদ সম্পর্কে তিনি বলেছেন যে এটা কতই না উত্তম খাবার। সারিদ বলা হয় আপনার গোশত এবং রুটিকে ছিঁড়ে একসাথ করলে এটাকে সারিদ বলা হয়। এই খাবার প্রশংসা তিনি করেছেন। মধু সম্পর্কে তিনি প্রশংসা করেছেন, এবং মধু অবশ্য এটার সায়েন্টিফিক্যালি এটার উপকারও প্রমাণিত। কালো জিরা সম্পর্কে অনেক ফজিলতের কথা বলেছেন। তার পছন্দের তালিকা বেশ অনেক বড় না, কিন্তু যেগুলো আছে সেগুলো প্রত্যেকটাই আসলে আমাদের স্বাস্থ্যের জন্য নানা দিক থেকে উপকারী। জি, জাযাকাল্লাহ খাইর। শেখ, সাহরি এবং ইফতারে খেজুর খাওয়া সম্পর্কে আমরা জানছিলাম। আমরা জানতে চাই যে এই সাহরি এবং ইফতারের বাইরে অন্য সময় যদি আমরা খেজুর খাই, সেক্ষেত্রে এই সময় যে সোয়াবটা পাবো সেটা পাবো কিনা? না, সেটা আমরা ইতিমধ্যে বলে ফেলেছি অবশ্য, যে সাধারণ সময়ে যদি আমরা কেউ খেজুর খাই বা অন্য কোনো উদ্দেশ্যে আমরা খেজুর খাই, ইভেন রমজানেও আমরা যদি খেজুর খাই রাতের বেলা অন্য কোনো অকেশনে অথবা এমনিতেই, তো এটা কোনো সওয়াবের কারণ না। কারণ খেজুর খাইলেই সওয়াব হবে ব্যাপারটা সেরকম না। জাস্ট ইফতারটাতে খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, সেই জায়গা থেকে এটা আসলে খেলে সওয়াব হবে। জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, আমরা অনুষ্ঠান শেষ করব। আজকেও আপনি কষ্ট করে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন মৌজু নিবেদিত মাহে রমজানের 27 আমল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।